আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা প্রায় সকলেই জানি যে বর্তমান বিশ্বে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিনের মতো নানা যুদ্ধ চলতেছে এবং এই যুদ্ধের ফলেই গবেষকরা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করতেছেন এবং সারা পৃথিবীর প্রায় সকল দেশই নিজের সুরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধি এবং আরও শক্তিশালী করতেছে। এজন্য তারা তাদের নিজেদের দেশকে আরও শক্তিশালী এবং বৃদ্ধি করার জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্রের অধিকারী হচ্ছেন। এবং এগুলোর মাঝে আমাদের মধ্যে একটি প্রশ্ন জেগেই থাকে যে এই 15,000-এর চাইতেও বেশি অস্ত্র যদি একসঙ্গে পৃথিবীতে ফাটানো হয় তাহলে পৃথিবীর কি হবে। এবং এই প্রশ্নের উত্তরেই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো স্বাগত আপনাদেরকে কৌতূহল চ্যানেলের মধ্যে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মনে করুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ পৃথিবীতে থাকা নানা যুদ্ধ বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিয়েছে এবং তাই পৃথিবীতে থাকা সব দেশই তাদের পারমাণবিক অস্ত্রগুলো অন্যান্য দেশের ওপর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, যা প্রতি সেকেন্ডে 2000 কিলোমিটার পর্যন্ত গতিবেগে চলতেছে। প্রত্যেকটি দেশ তাদের নিজেদের মোবাইল, সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল ইত্যাদির মাধ্যমে তাদের দেশের নাগরিকদেরকে সুরক্ষিত জায়গার মধ্যে অবস্থান করার আহ্বান জানাচ্ছেন এবং এরই মধ্যে সব পারমাণবিক অস্ত্র একের পর এক মাটিতে পড়া শুরু করে দিয়েছে। বর্তমানের একটি পারমাণবিক অস্ত্র যদি মাটিতে আছড়ে পড়ে তাহলে সেটি 10 কিলোমিটার দীর্ঘ এবং 2 কিলোমিটার চওড়ার চাইতেও বেশি গর্ত তৈরি করতে পারে। এবং এই পারমাণবিক অস্ত্রগুলো যদি প্রচণ্ড গতিতে একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে তাহলে সেটি প্রচণ্ড গরম এবং ইলেকট্রো রেডিয়েশন ছাড়া শুরু করে দেয় এবং সেটির কারণে সারা পৃথিবীতে থাকা সকল মানুষের প্রচণ্ড তাপ সহ্য করতে হবে। এবং এরই মধ্যে সেই পারমাণবিক অস্ত্রগুলোর একে অন্যের সঙ্গে ধাক্কা লাগার ফলে যে প্রচণ্ড একটি ঝড় তৈরি হয়েছে সেটি খুব তাড়াতাড়ি মানব বসতির ওপর খুব জোরে সোরে হামলা করবে এবং অনেক মানুষের প্রাণহানি এবং অনেক অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। 30 সেকেন্ডের মধ্যে সব পারমাণবিক অস্ত্রগুলো মাটিতে পড়া শেষ হয়ে গিয়েছে এবং পৃথিবীতে থাকা 40% মানুষ মারা গিয়েছে এরই মধ্যে এবং 40% মানুষ বর্তমানে আহত অবস্থায় রয়েছে। শুধুমাত্র কয়েকটি দেশ যেমন উত্তর কোরিয়া এবং সুইজারল্যান্ডই তাদের 75% নাগরিককেই বাঁচাতে সক্ষম হয়েছে, কারণ তাদের কাছে আগে থেকেই পারমাণবিক অস্ত্র থেকে নিজেদের দেশের নাগরিককে বাঁচানোর জন্য বাংকার তৈরি করা রয়েছিল। এরই মধ্যে সারা পৃথিবীতে থাকা সকল জীবজন্তু এবং মানুষ মারা গিয়েছে এবং সারা পৃথিবীতে একটি কালো মেঘ ছেয়েছে। ফলে যেসব গাছপালা এই পারমাণবিক অস্ত্র থেকে বেঁচে গিয়েছিল সেগুলো খাবার না পাওয়ার কারণে ধীরে ধীরে মারা যাচ্ছে এবং সারা পৃথিবীতে বর্তমানে শুধুমাত্র অণুজীব ছাড়া আর কোনো জীবই বেঁচে নেই। সারা পৃথিবীতে ছেয়ে থাকা কালো মেঘ সারা পৃথিবীর সকল তাপগুলো শোষে নিয়েছে এবং বাংকারের মধ্যে যেসব মানুষ জীবিত অবস্থায় ছিল সেই সব মানুষেরা বর্তমানে ঠান্ডা এবং ক্ষুধার কারণে ওখানেই মারা গিয়েছে। সারা পৃথিবীর যত সমুদ্রগুলো ছিল সেগুলো ঠান্ডার কারণে বরফ হয়ে গিয়েছে এবং সমুদ্রের প্রাণীগুলো বরফের মধ্যে আচ্ছাদিত হয়ে সেখানেই মারা গিয়েছে এবং এই কালো মেঘ 500 বছর পর্যন্ত সারা পৃথিবীকে ছেয়ে থাকবে। ফলে এই 500 বছর পর্যন্ত জীবের বেঁচে থাকার জন্য কোনো উপায় থাকবে না। ঠিক 500 বছর পরে যখন সারা পৃথিবী থেকে কালো মেঘগুলো উঠে যাবে তখন সূর্যের আলো আবারও পৃথিবীতে এসে নামবে এবং পৃথিবী তার বর্তমান অবস্থা থেকে প্রায় হাজার হাজার কোটি কোটি বছর পেছনে চলে যাবে এবং এই পৃথিবীতে প্রাণ খুঁজে পাওয়ার জন্য আবারও লক্ষ কোটি বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেটা আমরা কেউই চাই না। এবং তার জন্য আমাদেরকে থাকতে হবে অনুনয় বিনয়, শান্ত এবং যুদ্ধ বিদ্রোহ থেকে বিরত। মোট কথা, সারা পৃথিবীতে যতদিন কোরআন এবং হাদিসের আইন চালু হবে না ততদিন আমাদের পৃথিবী একটি শান্তিপূর্ণ জগতে পরিণত হবে না। তাই আমাদের সকলেরই চেষ্টা করা উচিত যেন সারা পৃথিবী একটি কোরআন এবং হাদিসের আইন সম্পূর্ণ জগতে পরিণত হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের কৌতূহল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।